শিক্ষা ও সচেতনতার অভাবে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের হার। এমনকি আক্রান্ত হয়েও সামাজিক বা আর্থিক কারণে চিকিৎসা নেন না অনেকেই। এতে করে বাড়ছে মৃত্যু ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, শহর কেন্দ্রিক চিকিৎসা জেলা উপজেলা পর্যায়ে পৌঁছানো গেলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে আসবে। প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা গেলে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনাও আছে বলছেন চিকিৎসকরা। বিশ্বে নারীদের কাছে আতঙ্কের আরেক নাম ব্রেস্ট ক্যান্সার। পারিবারিক বা সামাজিক লজ্জায় অনেকেই গোপন রাখেন বিষয়টি। কারো কারো ক্ষেত্রে রোগ শনাক্তে দেরি হয় অজ্ঞতার কারণে। কারণ যাই হোক, পরিণতি মরণঘাতী। আর্থিক কারণে স্তন ক্যান্সারের চিকিৎসা করাতে পারেন না অনেকে। সময় মতো রোগ নির্ণয় হলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। পুরুষ বা নারী যে কেউ আক্রান্ত হতে পারে এ রোগে, তবে নারীদের মধ্যেই এই প্রবণতা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে বছরে প্রায় 15,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় প্রায় 7,000। কখন কী কারণে রোগটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে তা এখনো অজানা। খাওয়া দাওয়া থেকে শুরু করে দেরিতে বিয়ে হওয়া, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সুযোগ কম পাওয়া, তারপরে ব্যায়াম ট্যায়াম বা শারীরিক পরিশ্রম করার যে সুযোগ কমে আসছে, এগুলি সব মিলে আসলে স্তন ক্যান্সারের এইটা বাড়ছে। স্তন ক্যান্সার কি? ডাক্তারি পরীক্ষা ছাড়া কি বোঝা যায় স্তন ক্যান্সার? অনেকে জানেনই না এ সম্পর্কে। চাকা বা পিণ্ড বা গোটা এরকম এক কোনো কিছুর অস্তিত্ব, স্তনের যে চামড়াটা যেটা মসৃণতা থাকে সেটা যদি নষ্ট হয়ে গিয়ে ওখানে যদি একটু কুচকানো রক্ত বা কষ জাতীয় কোনো কিছু বেরোয় চাপ দিলে বা এমনি এমনি বগলের নিচে এরকম একটা কিছু লাগছে, তাহলেও এটা একটা খুব গুরুত্ব দিতে হবে। স্তন ক্যান্সারের উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে বাংলাদেশে, তবে শহরকেন্দ্রিক হওয়ায় সবার হাতের নাগালে নেই তা। চিকিৎসকরা বলছেন, প্রতিটি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে স্তন ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করা দরকার। ক্যান্সার চিকিৎসার সাথে সম্পৃক্ত ডাক্তার যারা আছে, সার্জারি হোক, রেডিয়েশন হোক, আমাদের যে পেশেন্টের যে প্রতিদিনের টার্নওভার যে রেশিওটা সেই হিসেবে আসলে যথেষ্ট না। সেট আপটা আছে, মেডিকেল কলেজ আছে, ম্যান পাওয়ার আছে। আমরা বাই রোটেশন এই মেডিকেল কলেজের ম্যান পাওয়ারগুলোকে বিভিন্ন সেন্টারগুলোতে এনে ক্যান্সার সার্জারির উপরে আরেকটু ট্রেন করে দিতে পারি। স্তন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা গেলে এটি প্রতিরোধে প্রাথমিকভাবেই অনেক কিছু করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা। তাই লজ্জা নয়, নিজেকে বাঁচাতে এগিয়ে আসতে